মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে। মালয়েশিয়ার ঈদুল আজহার উদযাপনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার তারেক। তারেক, পশু কোরবানির কি শুরু হয়েছে কিনা, ঈদের জামাত কি এখনো চলছে কিনা, সবশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন। রোশন, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মালয়েশিয়া থেকে। আমি এই মুহূর্তে যে মসজিদে দাঁড়িয়ে আছি এটি আসলে রাজধানী কুয়ালালামপুরের হাংতোয় অবস্থিত, এবং এর পাশে কিন্তু ব্যাপক হারে প্রবাসী বাংলাদেশিরা আসলে বসবাস করেন। ফলে এখানে যে মসজিদের যে মূল যে জায়গাটি, তারপর তার প্রাঙ্গণ পেরিয়েও কিন্তু দেখেছি আমরা সড়কেও জামাতের কাতার চলে গিয়েছিল। প্রবাসী বাংলাদেশিরা আসলে যেটি বলছেন যে পরিবার ছাড়া আসলে প্রবাসীর ঈদ আসলে সেই অর্থে তাদের জন্য আনন্দের হয় না। তারপরও তারা তাদের যে সহকর্মী আছে তাদেরকে নিয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরেছেন। তারপর খাওয়া দাওয়ার বা ঘোরাঘুরির মাধ্যমে তারা এই দিনটিকে উদযাপন করবেন। যেহেতু এটি কোরবানির ঈদ, কোরবানির পশু জবাই করা একটি অন্যতম অনুষঙ্গ এই কোরবানির ঈদকে ঘিরে। এখানে মালয়েশিয়াতে যারা পেশাজীবী কিংবা ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু মালয়েশিয়াতেই কোরবানির ব্যবস্থা করছেন এবং অনেকেই দেশে চলে গেছেন। তবে মোটা দাগে সাধারণ প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা আসলে তাদের যে অর্থ সেটি বাংলাদেশে পরিবারের কাছে প্রেরণ করেছেন, অর্থাৎ পরিবারের মাধ্যমে বাংলাদেশে তারা এই পশু যে কুরবানি দেওয়ার ব্যবস্থাটি সেটি তারা সেখানে করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে ঈদ উপলক্ষে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়াতে সাধারণত সরকারিভাবে একদিন ছুটি থাকে। ফলে আজকে ছুটি আছে, আগামীকালকে থেকে আসলে প্রবাসী বাংলাদেশিদের যে দৈনন্দিন যে কর্মযোগ্য সেটি শুরু হবে। তবে আজকের দিনেও আসলে অনেকেই নামাজ আদায় করতে পারেননি। যারা বিশেষত বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা কাজ করতে পারেননি। তবে এর মধ্যেও যারা আজকেও কর্মরত আছেন তাদেরকে আসলে সকালবেলা নামাজ আদায় করার একটি সুযোগ দেওয়া হয়েছিল, তারা নামাজ আদায় করেছেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের আরও যেটি আমরা জানতে পেরেছি যে এই আসলে কোরবানির ঈদের যে সবচেয়ে বড় যে আনন্দ, একসঙ্গে কোরবানি দেওয়া, পরিবারের স্বজনদেরকে রাখা বা পাড়া প্রতিবেশীদের সবাই একসঙ্গে থেকে মাংস কাটাকাটি বা তারপর সেটি বিতরণ করা, সেটি যেহেতু এখানে নেই, আসলে অনেকটা নিষ্পণ তাদের যে ঈদের আনন্দ সেটি তারা আসলে এখানে উপভোগ করছেন। তো রোশন, এই ছিল আসলে মালয়েশিয়া থেকে আমার কাছে সবশেষ। মালয়েশিয়ার ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।